মণিকান্ত দাদুর যে এক পাটি সুন্দর বাঁধানো দাঁত ছিল, সে খবর শুধু বাড়ির লোকেরা কেন, এই হীরামন গাঁয়ের ছেলে বুড়ো সবার কাছেই ছিল। আসলে যদি এসব পুরনো দিনের কথা, কিন্তু লোকের মুখে মুখে চলে এসেছে বলে নতুন ছেলে ছোকরাদের কাছে তা একেবারে নতুন রয়েছে। বাসি হয়নি, পচেও যায়নি যে ফেলে দেবে, এখনো সে খবর রয়েছে টাটকা। কিন্তু মণিকান্ত দাদু যখন হরিদ্বারে তীর্থ করতে যাবে বলে বেরিয়েছিলেন, সেই দিন থেকে আজকের দিনের হিসাব কষতে বসলে দেখা যাবে দেখতে না দেখতেই 25টা বছর কোথা থেকে কেমন করে যেন পার হয়ে গিয়েছে। মহাকালের অতলতলে কখন যেন তলিয়ে গিয়েছে। শুধু মণ্ডল বাড়ির লোকেরাই নয়, একদিন ওই হীরামন গাঁয়ের লোকেরাও দাদুর ফেরার পথ চেয়ে বসেছিলেন। দাদু ফিরলে গাঁয়ের ছেলে সবাই তার কাছে দেশ বিদেশের কত কথাই না শুনবে, কত অজানা কথাই না জানতে পারবে। অথচ দেখতে দেখতে দিন মাস বছর কেটে গেল। দাদুর সমবয়সী বন্ধুরা একে একে একদিন পৃথিবী ছেড়ে চলেও গেলেন। 25 বছর তো আর কম সময় নয়। লোকের মন থেকে মণিকান্ত দাদুর স্মৃতি এইভাবে একদিন ঝাপসা হতে হতে একসময় মিলিয়ে যেতে শুরু করল। শুধু বেঁচে রইল মণিকান্ত দাদুর নামটা, আর বেঁচে থাকলো মণিকান্ত দাদুর সেই এক পাটি সুন্দর বাঁধানো দাঁতের কথা, যে বাঁধানো দাঁতের পাটির একটা ছিল একদম সোনার। তখনকার দিনেই কত টাকাই না খরচ করেছিলেন দাদু। এভাবে হীরামন গাঁ থেকে মণিকান্ত দাদু একসময় হারিয়ে যেতে থাকলেন। পুরনো লোকজন এ তল্লাটে এখন বেশ কম এসেছে। থাকার মধ্যে রয়েছে মণিকান্ত দাদুর ছোট ছেলে, তার কটা ছেলে মেয়ে। তার পুরনো সাতমহলা বাড়িতে রয়েছে মণিকান্ত বাবুর বড় মেজ ছেলেদের বংশধররা। এছাড়া গাঁয়ে অবশ্য রয়েছে মণিকান্ত মণ্ডলের 2-4 বন্ধু, যারা এখনো মণিকান্তর ফিরে আসার প্রতীক্ষা করে রয়েছে। গাঁয়ের অন্য লোকেরা মোড়ল মশাইয়ের ভাঙাচোরা বাড়ির দিকে তাকায়। এই সাতমহলা বাড়ির একসময় কি জেল্লাই না ছিল। লোক লস্কর, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুরই অভাব ছিল না একসময় এ বাড়িতে। আজ সে বাড়ির দৈন্যদশা দেখলে লোকের মন একটু খারাপ হয় বই কি। কিন্তু কথাই বলে না, মরা হাতি লাখ টাকা। মণিকান্তবাবুর ছোট ছেলে বিভুর ছেলে ভূত সেদিন বিকেলে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। ভূত বলল, জানিস শিবু, আমার মা বলেছেন দাদুর অনেক সম্পত্তি এখনো নাকি পোতা রয়েছে দাদুর ঘরে। ও ঘর তো এখনো তালা বন্ধ। দাদু আসলে বাবা তখন ঘর খুলে দেবেন। বাবার কাছে এখন চাবিটা রয়েছে কিনা। শিবু আর বঙ্কা তখন হাততালি দিয়ে বলল, তখন খুব মজা হবে, তাই না রে ভূত? আমরা বুড়ো দাদুর কাছ থেকে কত কথাই না শুনব, কত দেশের কথা, কত মানুষের কথা। এতদিন তিনি কোথায় ছিলেন, কেমন করেছিলেন? শিবু, বঙ্কা আর ভূত এসব নিয়ে অনেকক্ষণ বেশ গুলতানি করে চলে। তখন সন্ধে হয়। এমন সময় দূর থেকে একজন বৃদ্ধ ভদ্রলোককে এক ভ্যান রিক্সা থেকে নামতে দেখে ওরা। এই ভর সন্ধ্যাবেলায় এই বুড়ো লোক কোন বাড়িতে এলেন? তারা মুখ চাহাচাই করে। ওরা কথা বন্ধ করে দেয় আর দেখতে থাকে ভদ্রলোক কোন দিকে যাচ্ছেন। কিন্তু ওরা অবাক হয়ে দেখে ওই ভদ্রলোক কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলেছেন ভূতদের বাড়ির দিকে। শিবু, বঙ্কা, ভূত আর স্থির হয়ে থাকতে পারে না। তারা চটপট উঠে পড়ে আর চুপি চুপি ওর পেছন পেছন চলতে থাকে। বৃদ্ধ ভদ্রলোক ভূতদের বাড়ির ভেতর ঢুকে পড়েছেন তখন আর বেশ নরম সুরে ডাকলেন, বিভু, ও বিভু, কোথায় গেলে? ঘরের চাবিটা আমায় দাও। বুড়ো লোকটার কথা শুনে ভূতের চক্ষুতে চড়ক গাছ। তার বাবার কাছে চাবি চাইছে। এই লোকটা তবে কে? এ তো নিশ্চয়ই তার সেই তীর্থযাত্রা করতে যাওয়া মণিকান্ত দাদু। ভূত ফিসফিস করে এসব কথা বলেও ফেলে আর বন্ধুদের। ওরা তো আনন্দে ধেই ধেই করে নাচা শুরু করে দেয় আর চেঁচামেচি করে আশপাশের সবাইকে অস্থির করে তোলে। এর ফল হয় একটাই, অল্প সময়ের মধ্যে গাঁয়ের ছেলে বুড়ো সবার কানেই একথা পৌঁছে যায় যে গাঁয়ের এক সময়ের মোড়ল মণিকান্ত মণ্ডল ঘরে ফিরে এসেছেন। মণিকান্তের ছেলেবেলার 2 সঙ্গী সাথী
গদাই আর উমাকান্ত লাঠি ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে চলে আসে বন্ধুর সঙ্গে দেখা করতে। তারপর সবাইকে বাদ দিয়ে তিন বন্ধু নানান কথায় মেতে ওঠেন। ওদের যেন খিদেও নেই, তেষ্টাও নেই, এক নাগাড়ে বকবক করেই চলেছেন। শেষে বাধ্য হয়ে বিভুকেই ঘরে ঢুকতে হয়। মণিকান্তের কানে কানে কী সব যেন বলে সে, তারপর মুখে বলে, এ বাড়ি তোমার, সিন্ধুকের চাবিকেও থাকুক তোমার কাছে। সেদিনের ঝামেলা বিভু তো কোনো রকমে মেটালো, কিন্তু তারপর দিন থেকেই বুড়ো মণিকান্তর ভেলকি শুরু হয়ে গেল। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়তেন তিনি, তারপর লাঠি হাতে নিয়ে বেড়াতেন। গদাই আর উমাকান্তকে জোর করে টেনে তুলতেন, বলতেন, এত তাড়াতাড়ি বুড়ো হলে চলবে? আমাকে দেখ না, ছোটবেলা সব অভ্যাস সব কেমন বজায় রেখেছি। মণিকান্তর কথা শুনে গদাই আর উমাকান্তর মুখে কথা সরত না। তাদের যে আর সে জোর নেই, একথা কেমন করে বোঝাবেন তারা মণিকান্তকে? তবে ওরা গ্যাঁগুই করতেন, আজ শরীরটা ভালো নেই, গা হাত পা ম্যাচ করছে, এখন বেরোবো না, এসো চা খাই। এমন নানা কথা বলে ওরা মণিকান্তর কাছ থেকে পাশ কাটাতে চাইতেন। মণিকান্ত এবার বাড়ি ফিরে তাই ঘোষণা করে দিলেন, আমি আর ঘর থেকে বেরোবই না। আর একদিন যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়ব, ঘরে আর ফিরবই না, দেখে নিও সবাই। শ্বশুরমশাই অমন রাগী কথা শুনে ভূতর মা খুব ভয় পেয়ে গেল। শ্বশুরমশাই এত বছর পর বাড়ি ফিরলেন, এখন আবার যদি ঘর থেকে বের হয়ে যান তবে সবাই যে তাকে খুব নিন্দে মন্দে করবে। তাই পরদিনই বিভু পাঁঠার মাংস কিনে নিয়ে আসে। সদাই কাকা আর উমা কাকাকেও নেমন্তন্ন করে আনে। খেতে খেতে গদাই কাকা বলেন, মণি তোমার জন্য সেই বাঁধানো দাঁত, সেই সোনার দাঁত, সেটা কোথায় গেল? সেটা দেখছি না যে। উমাকান্ত বলে, আরে তাই তো হে, মণিকান্ত আছে অথচ তার সেই বিখ্যাত বাঁধানো দাঁতের পাটি নেই, এ আবার কেমন তর কথা? মণিকান্ত ওদের কথায় জবাব দেন না, তবে খাওয়া দাওয়া শেষ করে তার বাঁধানো দাঁতের পাটি খুলে দেখান সবাইকে। বিভু বলে, বাবা মশাই, কিন্তু এতে যে একটা খাঁটি সোনার দাঁত ছিল, সেটা কোথায় গেল? বিভুর কথা শুনে মণিকান্ত হাসেন, বলেন, বাবা 25 বছর সময়টা তো আর কম নয়, প্রতি সময় বাঁচতে গেলে অর্থের প্রয়োজন, টাকা লাগে, ভিক্ষে করে আর কত পাওয়া যায়? তাছাড়া আমি ছিলাম মোড়ল, গায়ের মাথা, আমি লোকের কাছে হাত পাতবো? দিলাম তাই একদিন বিক্রি করেই, তার বদলে তৈরি করে নিলাম আমার এই বাঁধানো দাঁত। মণিকান্তর অমন কথা শুনে মুখ দিয়ে চুকচুক আওয়াজ করে উমাকান্ত বলেন, আরে গদাই, সে তো মাথায় হাত দেয়। ওদিকে বিভু আর কোনো কথা বলে না, সে বাবার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বাবার এত শখের জিনিস, তাছাড়া আশপাশের 10টা গাঁয়ের লোক জানতো মণিকান্তর ওই বাঁধানো দাঁতের পাটির কথা, আর তার সেই একটা সোনা বাঁধানো দাঁত, তার কথা। অথচ আজ মণিকান্ত তুচ্ছ টাকার প্রয়োজনে এই অমূল্য রত্ন বিক্রি করে দিলেন। বিভুর মুখ দিয়ে কথা সরে না, সে মনমরা হয়ে থাকে। ওদিকে ভূত বাবার এমন অবস্থা দেখে খুব মুচড়ে পড়ে। তার অমন হাসি খুশি বাবা, তার কেন এমন হলো? কিন্তু ভূতর যে এসব নিয়ে দাদুর সঙ্গে সলা পরামর্শ করবে তার উপায়ও নেই, কেননা সে দিনের পর দিন থেকে মণিকান্ত নিজেকে গুটিয়ে নিয়েছেন, তিনি আর তেমন ঘর থেকে বের হন না। তবে সেদিন যে কাণ্ডটা হলো তাহার বলার নয়। আসলে বঙ্কা তার ঠাম্মাকে নিয়ে গিয়েছিল মলাই ডাক্তারের কাছে। ঠাম্মার দাঁত বাঁধাতে হবে। বঙ্কা তখন সবার দিকে বেশ নজর রাখছিল। ভূতর দাদুরও তো রয়েছে বাঁধানো দাঁত, আর সে নিয়ে ও বাড়ির সবার এখন কি চিন্তা। ডাক্তারবাবু একজনকে বলছিলেন, আপনার এই যে দাঁতের মাপ নিলাম আর মুখের ভেতরে ছাঁচ নিলাম, জানবেন পৃথিবীর আর কোনো লোকের এই একই মাপ একই ছাঁচ হবে না। আর বিকেলবেলায় বঙ্কা কথায় কথায় ভূত আর শিবুকে বলেছিল মলাই ডাক্তারের কথা, কিন্তু ভূত হাসল, বলল, এই ঘটনার সঙ্গে আমার দাদুর বাঁধানো দাঁতের কি সম্পর্ক? বঙ্কা একটু লজ্জায় পড়ে যায় ভূতর কথা শুনে। শিবুও তাকে চিমটি কাটে, কিন্তু কদিন বাদে ভূত যা দেখে তা সে চমকে ওঠে। মণিকান্ত দাদুর শোবার ঘরের পাশে একটা ছোট্ট ঘর, তবে সেই ঘরটা বন্ধই থাকে, কেউ কখনো খোলে না।
দরকার কি ও ঘরে গিয়ে? অথচ মণিকান্ত দাদু সেদিন ওই ঘর থেকেই বের হয়ে এলেন, তার সারা গায়ে কালি ঝুলি মাখা। ভূত অন্যদিন এই সময় স্কুল থেকে ফেরে না, তাই দাদুকে নজর করেননি। ভূতও চুপি চুপি সরে পড়ে। আর তারপর দিনই দাদু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লেন, বললেন ফিরতে দেরি হবে। ভূতও সুযোগ বুঝে সেদিন স্কুলে গেল না। মা যখন নিজের কাজে ব্যস্ত, তখন ভূত চুপি চুপি ঢুকে পড়ল দাদুর পাশের ঘরে। আর কপাল, কটা পুরনো কাগজপত্র পাল্টাতেই তার হাতে পড়ল একটা বাঁধানো দাঁতের এক পাটি, তার মধ্যে একটা দাঁত আবার সোনার। ভূতর বুকটা কেঁপে উঠল ধক করে। এটাই কি তবে তার দাদু সেই মণিকান্ত মণ্ডলের বাঁধানো দাঁত? এই দাঁত যদি এখানে আজও পড়ে থাকে, তবে এই লোকটা কে, যে দাদু সেজে এসেছে, সবার চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে? ভূত কাউকে কোনো কথা বলে না। সে ভালো ছেলের মতো ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। তার নিজের একটা গোপন জায়গায় দাঁতটা লুকিয়ে রাখতে সে ভোলে না। ভূত পড়া করে, স্কুলে যায়, বঙ্কা ভূতর সঙ্গে গল্প করে। কাউকে বুঝতে দেয়া চলবে না যে তার মনের মধ্যে ঝড় বয়ে চলছে। কিন্তু ভূতর মনে তখন এক চিন্তা, ওই নতুন দাদুর ওই বাঁধানো দাঁতের পাটি কি করে সরিয়ে ফেলা যায়, কি করে তার পাওয়া দাঁতের পাটি আর এটাকে নিয়ে দেখানো যায় মলয় ডাক্তারকে। কপাল ভালো বলতে হয় ভূতর। সেদিন রাতে খাবার পর দাদু তার বাঁধানো দাঁতে পাটি খুলে ভালো করে ধুয়ে রাখলেন কলপাড়ে। এমন সময় গেল আলো জ্বলে, চারিদিকে অন্ধকার। মা টর্চ নিয়ে আসার আগেই ভূত তাড়াতাড়ি ওই বাঁধানো দাঁতের পাটিটা নিয়ে প্যান্টের পকেটে চালান করে দিল। আর মুখে বলতে লাগলো, মা আলোটা আনো, হাত ধোবো, পড়তে বসতে হবে, কালকে ক্লাস টেস্ট। ওদিকে মণিকান্ত দাদু হাতে মুখে জল দিয়ে দাঁত নিয়ে গিয়ে দেখেন সেখানে কিছু নেই। তিনি বলেন, হায় 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 হায়, এ কি হলো, এখন আমি খাবো কি করে? বিভু তাড়াতাড়ি উঠে বলল, বাবা আপনি একদম চিন্তা করবেন না, মলয় আমাদের গাঁয়েরই ছেলে, কাল সকালে আপনাকে ওর কাছে নিয়ে যাব, মাপটাপ নিয়ে দুদিনেই আপনাকে নতুন করে দাঁত বাঁধিয়ে দেবে। বাবার যে কথা সেই কাজ। দাদু প্রথমে খুব গাঁইগুঁই করলেন, যেতে চাইছিলেন না, ড্রেনে ভালো করে খুঁজতে চাইলেন, শেষে বাধ্য হলেন ছেলের সঙ্গে যেতে। আর বিকেলেই ভূত সঙ্গে নিল বঙ্কা শিবুকে। বঙ্কা সুযোগ পেয়ে মলয় ডাক্তারকে ওই সোনানো বাঁধানোর দাঁতের পাটি হাতে দিল আর সরাসরি বলল, আচ্ছা দেখুন তো, এই ভূতর দাদু মণিকান্ত বাবু মানে আজ সকালে যা দাঁতের মাপ নিলেন, তার সঙ্গে এই দাঁতের মালিকের কোনো মিল আছে কিনা? মলয় ডাক্তার এদের তিনজনকে ভালো করেই চেনেন। অনেক মাপজোপ নিয়ে শেষে বলেন, এটা একজন অন্য লোকের দাঁত। বিভু মণ্ডলের বাবা মণিকান্ত মণ্ডলের দাঁতের মাপের সঙ্গে কোনো মিল নেই। কিন্তু মলয় ডাক্তারের কথা শুনে ভূত, বঙ্কা আর শিবুর মুখ শুকিয়ে গেল, বুক কেঁপে উঠল। এই লোকটা তবে কে? কেন সে এই হীরামন গায়ে এসেছে? কি করে সে মণিকান্ত মণ্ডল তার বন্ধুদের সব খোঁজ খবর পেল? ওরা ভয়ে ভয়ে ভূতদের বাড়ির দিকে পা বাড়ায়। দূর থেকে দেখতে পায় পুলিশের গাড়ি। পুলিশের অফিসার কেন? তিনি বাবার সঙ্গে কথা বলছেন। বিভুবাবু বলছেন, উনি আমার সেই হারিয়ে যাওয়া বাবা। থানা অফিসার কিছুতেই সে কথা মানবেন না। তিনি বলছেন, এ অন্য লোক, এর বিরুদ্ধে অনেক অভিযোগ। আপনার বাবার সঙ্গে হরিদ্বারের পরিচয় হয়েছিল, এর বন্ধুর মতো মিশেছেন, কিন্তু পরে শুধু আপনার বাবা নয়, আরও অনেককে খুন করে সে ওখান থেকে পালিয়েছে, ছদ্মবেশ ধরতে ওস্তাদ। এখন দেখুন আপনাদের টাকা কড়ি সব ঠিক রয়েছে কিনা। দারোগাবুর কথায় বিভুবাবু মণিকান্তর ঘরে ঢোকেন। দেখেন ঘরের মেঝে ঘোড়া, বড় বড় পেতলের ঘোড়া খালি পড়ে রয়েছে। দেখে তো বিভুবাবুর চোখ কপালে উঠেছে। দারোগাবু তখন বলছেন, একে ধরবই। ভূত বলল, হ্যাঁ দারোগাবু, ওকে ধরুন, এ আমার দাদু নয়, মলয় ডাক্তারও বলেছেন বাঁধানো দাঁত তার প্রমাণ। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।